এভাবে এভাবে ছিটে লবণ দেবেন, কম কোনো লবণ দেওয়া যাবেই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা আমের রেসিপি। তো এই আমের আচারটা যারা তেল মশলা কেউ পছন্দ করে না, শুধু লবণ দিয়ে শুধু আচার তৈরি করব। তো এই আমের আচারটা অনেক সহজ, কারণ এই আমের আচারে কোনো তেল লাগে না, মশলা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু লবণ দিয়েই আমি তৈরি করব এই আমের আচার। কিন্তু এই আমের আচার তৈরি করতে গেলে প্রত্যেকটা আমকেই সিলাইতে হবে, এটাই শুধু একটু কষ্ট, আর কোনো কষ্ট নাই। কিন্তু এই আচার করতে গেলে একদম বড়া যেন না থাকে, ওই আমটা থাকলেই বেশি সুবিধা, আমের আচারটাও মজা হবে আর একটু কষ্টটা একটু কম হবে। তো আমরা এবার এই আমটাকে ভালো করে ছিলাবো। তো এভাবে আমি প্রত্যেকটা আমকে এভাবে ছিলাবো, ছিলাইয়া তারপরে কাটবো। বড়া হয়েছে কিনা, বড়া হলে একটু কষ্ট হবে কাটতে, বড়া না হলে বড়া হয়েছে, বড়া হলে একটু কাটতে কষ্ট। এত ছোটো ছোটো আমের মধ্যে আবার বড় হয়ে গেছে, কষ্ট হইলেও কিন্তু আমের আচারটা কিন্তু অনেক মজা। সাইজটা ছোট, তাই আমি আর 3টা করবো না, 2টা করবো। ঠিক এইভাবে পিসগুলো সবগুলো করে নেব। আরে এটা পড়া হয়নি, যাই হোক আমের আচার বানাই অনেক সুন্দর করে বানাবো। আমগুলো ভালো করে ছিলাবেন, তারপরে এইভাবে পিস করবেন। এখন চলে আসলাম সবগুলো আম নিয়ে, সবগুলো আমকে আমি এভাবে সুন্দর করে কাইটা পিস পিস করে, এই যে দেখেন এরকম পিস, সবগুলো এরকম পিস করে ছিলাইয়া সুন্দর করে আমি নিয়ে আসছি। এখন আমি এগুলো সব ধুইব, এখানে ফেলায় সব ধুইব, সবগুলো আম আমি এখন ধুয়ে নেব। এখন চলে আসলাম আমগুলা নিয়ে, এই যে দেখেন এক পাতিল আম হয়ে গেছে এখানে। আর আমগুলা কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে টুয়ে নিয়ে আসছি, পানি জড়াই নিয়ে আসছি, আর নিচে পানি থাকলে তো থাকবে। আর এত বড় একটা বোল নিয়ে নিয়েছি, অবশ্য আর একটু বড় নিলে সুবিধা, কিন্তু আর বড় বোলটা আমার কাছে এই মুহূর্তে নেই। আমি কয়েকটা আম এভাবে দিয়ে দেব, ঠিক আছে? এভাবে কিন্তু আমি আমগুলা নিচে দিয়ে দিলাম। আর এই যে লবণগুলো বেশি কটাটা বেশি বেন, আর লবণটা কিন্তু বেশি লাগে, এভাবে এভাবে ছিটাই দেব। এর চেয়ে সহজ আচার আর কোনো কিছুই নেই। দিয়ে দাও, দেখছেন ইয়াসিনের আব্বুর হাত না লাগলে কিন্তু আমের আচার হয় না। এদের দেবো আর একটু, এই আচারের মধ্যে লবণটা একটু পরিমাণ মতো একটু বেশি লাগে, দাও। এই আচারটা খাইতে এতটা টেস্ট, এতটা মজা লাগে না, লবণ যেন আমের গায়ে সম্পূর্ণভাবে ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখছেন, আর লবণ দিবেন এইভাবে, এইভাবে লবণ দিবেন, কম কোনো লবণ দেওয়া যাবেই না। এভাবে আমি 4-5 ঘন্টা রাখা দিব, রেখে দিলে আমের মধ্যে যে পানি, ওই পানিটা বের হয়ে আসবে না। আর একটু নে হাই, এখন চলে আসলাম ঠিক 5 থেকে 6 ঘন্টা পরে। 5-6 ঘন্টা পরে দেখেন আমার আচারের অবস্থা, একদম লবণ কিন্তু মিশে যে এই যে নিচে পানি উঠে গেছে দেখেন, একদম আমের সব পানি, মানে আমের ভিতরে যে একটা পানি থাকে, ওই পানিটা সবটা লবণের সাথে ছেড়ে দিচ্ছে। এখন এই পানিটাকে আমরা সম্পূর্ণ পানিটাকে আলাদা করতে হবে, যেহেতু আমরা এটার মধ্যে লবণ মাইখা রাখছিলাম। এখন যাদের বাসায় রৌদ্র আছে তারা ছাদের উপরে মানে একটা শুকায় নেবেন, 1বার বা 2বার শুকায় নিলে এই আচারটা খাইতে অনেক মজা হয়। যেহেতু আচারটা আমি কষ্ট করে বানাইতেছি, আমি রৌদ্র দিয়ে কীভাবে আচারটা করা যায় ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন এরকম একটা চালনা নিয়ে নিলাম, চালনার মধ্যে আমি এই আমের যে লবণের পানিটা ওইটা জড়িয়ে নেব এভাবে।
দেখেন কতগুলা আমের পানি মানে লবণের পানি উঠছে আম থেকে। যেহেতু এই পানিটা বের হয়ে গেছে, এখন আপনি 1 বছর 2 বছর কাচের বয়ামে রেখে দিবেন, আচার কোনোভাবেই নষ্ট হবে না। এই হলো লবণের যে আমের যে পানিটা, আমি এখন এই পানিটাকে ফালাই দিব। যেহেতু আমি ছাদে দেওয়ার কষ্ট, তাই আমি নিচে একটা ব্যবস্থা করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আচারটা দিই। এখন চলে আসলাম এই যে আমার গেটের বাহিরে চলে আসলাম আমগুলা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য কী নিয়মে আমি আমের আচারটা দিই। তো এখানে কিন্তু অনেক রুদ্র, প্রচুর রুদ্র। এই রুদ্রের মধ্যে আমি একটা টেবিল নিয়ে নিছি। এভাবে আমি একদিন বা 2 দিন রুদ্রটা লাগাই নিলেই পুরো আমটা এভাবে আমি আমগুলা সবগুলা ছড়াই দিব। একটু পর পর এসে উল্টাই দিব, দেখা যাবে যে আমগুলো অনেক সুন্দর শুকায় গেছে। হ্যাঁ, তো এই মিষ্টি রোদটা কিন্তু যেমন কষ্ট, তেমন কিন্তু আমরা যারা আচার দিই তাদের জন্য কিন্তু অনেক সুবিধা, অনেক মজার মজার আচার হবে। এখন আমগুলো আমরা সুন্দর করে রোদ্রে দিয়ে দিলাম। দেখেন দর্শকরা সবাই দেখেন, আমি এই আমের আচার নিয়ে আমার অবস্থা দেখেন। আমের সাথে সাথে মনে হয় আমি আম শুয়ে গেছি একদম রোদ্রে। কিন্তু এত মজার আচার এই আচারটা যে একবার খাইলে বারবার শুধু খাইতে ইচ্ছে করে। তাসিন তো শুধু বারবার খালি খাইতেছে। এখন আমি কি করব, এই আমের আচারটা আমি একটু পর পর এভাবে উল্টাই দিতেছি। উল্টানোর পরে যে অবস্থাটা দেখেন, এভাবে উল্টাই দিবেন। আচার কিন্তু গায়ে কিন্তু পানি নেই, একদম পানি নেই, পানি শুকাই গেছে। আর আমার অবস্থা দেখেন, ঘাম ভায়া ভায়া পড়তেছে আমার। ও এখন আমরা চলে আসলাম একের আমগুলার পুরো একদিন রুদ্র লাগানোর পরে ঠিক এই অবস্থা। মানে আমের গায়ের মধ্যে আর কোনো পানি দেখা যাইতেছে না, দেখেন একদম শুকনা। আমরা কিন্তু কত দেখাইছিলাম যে নিচে একদম পানি জমা গেছিলো, এখন কিন্তু পানি টানি নাই, আমরা একদম জর্জরা শুক। এই লবণটা আমি অর্ধেকটা আবার রেখে দিছিলাম, এটা আমি এখন আবার একটু দিয়ে দিব। এই যে ইয়াসিন আব্বু বলে যেতেছে এতটুক দিয়ে দেখি লাগলে আবার দিব। দেখছেন, এটা কিন্তু দ্বিতীয়বার লবণ। প্রথম লবণের পানি তো ফালাই দিলাম, 5-6 ঘন্টা পরে রাখার পরে প্রথম লবণের পানি আমি একদম ফালাই দিলাম। এখন আবার দ্বিতীয়বার এই লবণ আরেকটু দিই, এতটুক লবণ দিলাম। এই আম রুদ্র দিতে যায় অনেক কাহিনী এসে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দৌড়াদৌড়ি মানুষে নিয়ে যেতেছে, খায়া যেতেছে, অনেক কষ্ট করে আমরা এতটুক পর্যন্ত শুকায় নিয়ে আসছি, আর পারলাম না। এখন কি করব, আচ্ছা এখন আমি বয়ামে বলবো। আসলে আমি তো আচারটা বেশি পারি না, ইয়াসিন আব্বু পারে। তো ইয়াসিন আব্বু ক্যামেরার সামনে না সে আমার বলে যেতেছে, ঠিক আছে এরকম হয়ে গেছে। এই হলো আচার, একদম আচার হয়ে গেছে। আচার আর কোনো অপূর্ণ কোনো কিছু নাই, এটাই আচার। এটা আপনারা যেভাবে পারেন ওইভাবে বয়ামের মধ্যে, কাচের বয়াম, আমি এমন কাচের বয়ামে ভরে রাখবো, কাচের বয়ামে ভরে রাখতে পারেন, প্লাস্টিক বয়ামে ভরে রাখতে পারেন। এটাই হয়ে গেল। এটা আপনারা 1 বছর 2 বছর 3 বছর যে যতদিন ইচ্ছা রাইখা খাইতে পারবেন। বয়ামটা সহ 2-3 দিন রোদ্র দিতে, বয়ামটা সহ 2-3 দিন রোদ্র দিতে হইব, তাহলে আর একটু নরম সফট হবে, আর একটু নরম সফট হবে। এই আমের আচারটা এভাবে ঢুকায়া আপনারা আবার যার রৌদ্রের সুবিধা আছে, রৌদ্র দিলে আচারটা ভালো আর কি নরম হবে, সফট হবে তাড়াতাড়ি। এই হলো আমের রেসিপি। আম একদম চাপায়া দেখেন, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, একদম ভালো করে চাপ দিয়া আমি বয়ামটা ভালো করে ভরে নিলাম। আর এটার মধ্যে ঢুকাবো এইগুলি আর বাকিগুলো আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন কত টেস্ট, কোনো পানি নেই, একদম শুকনা। এটা রৌদ্রের মধ্যে দিলে এটা আরো নরম হবে, সফট হবে। যত দিন যাবে ততই মজা বাড়বে, টেস্ট বাড়বে, সফট হবে। এটা হলো আচার, এটার মধ্যে আর কিচ্ছু দেওয়া লাগবে না। যদি ইচ্ছা করেন ভিনেগার দিতে পারেন, কিন্তু ভিনেগারও দেওয়া লাগবে না, দিলে ভালো থাকবে। তো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যতক্ষণ নতুন ভিডিও আসছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।